দুর্গাপুজো শেষ, সামনের সপ্তাহেই কালীপুজো। কিন্তু ডেঙ্গি নিয়ে উদ্বেগ যাওয়ার নাম নেই, উল্টে বেড়েই চলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, এ রাজ্যে গত এক মাসে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩,০০০ জন। সূত্রের খবর, ৪ঠা সেপ্টেম্বর অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩৯২। মাত্র এক মাসের মাথায় অর্থাৎ ৩রা অক্টোবর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯,৪০০। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত এক মাসে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিরীক্ষে এ রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ, তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, মালদা এবং হাওড়া। গত কয়েক বছর ধরেই কিন্তু ডেঙ্গিটা কমে গেছে কলকাতায়। কেন না, আমরা ডেঙ্গি হতে হতে ভুগে ভুগে মানুষের মধ্যে তো ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এইবারে ওই ভাইরাসটা আর বেশি কোথাও থাবা বসাতে পারছে না মানুষের মধ্যে। এই যে পকেটগুলো, মুর্শিদাবাদ বলো, উত্তর চব্বিশ পরগনা বলো, কলকাতার অনেক পরে হয়েছে, কিন্তু ওগুলো সেখানে এখনো ওই ইমিউনিটি লেভেলটা ততটা হয়নি যে একটা ডাইনামিক্সটাকে, মানে যে একটা অসুখটা বাড়ছে সেটাকে কমিয়ে রাখবে, সেই জায়গায় পৌঁছানি। ওটা আরো কয়েক বছর সময় লাগবে, তারপরে আস্তে আস্তে ওখানেও কমে যাবে, আবার নতুন কোনো জেলাতে হবে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিরীক্ষে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ৪ঠা সেপ্টেম্বর থেকে ২৩টা অক্টোবরের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭৯ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা ১,৭২৮। তালিকায় ২ নম্বরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। সেখানে এক মাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৭৬। তৃতীয় স্থানে রয়েছে হুগলি। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৬ জন, যার জেরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯১৭। স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী তালিকায় ৪ নম্বরে রয়েছে কলকাতা। সেখানে ৪ঠা সেপ্টেম্বর থেকে ২৩টা অক্টোবরের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮১ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৭৬৩। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই ডেঙ্গির সংক্রমণ বেশি। উত্তরের জেলাগুলির মধ্যে একমাত্র মালদায় সংক্রমণ বেশি। আমাদের 3টে জিনিস লাগে, একটা হচ্ছে মশা বাহক, আর একটা হচ্ছে ভাইরাসটা, আর একটা হচ্ছে মানুষ যে ভুগবে আর কি। এই 3টে ট্রায়াঙ্গেলের মতো, মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই পরিবেশটাই 3টে পয়েন্টকে জুড়ে দেয়, একটা ত্রিভুজ আকারে করিয়ে দেয়। তো পরিবেশটা যদি সঠিক হয়, সদয় হয় ডেঙ্গির জন্য, তাহলে ডেঙ্গি হবে কিভাবে না, পরিবেশ এমন যে মশা জন্মাতে সাহায্য করছে, ওই স্পেসিফিক ডেঙ্গি মশা। পুরসভা সূত্রে খবর, সেপ্টেম্বরে ডেঙ্গি আক্রান্তের যে সংখ্যা ছিল তার থেকে অক্টোবরে ১৫ থেকে ২০% বেড়েছে। আর অনেক ক্ষেত্রেই হয়েছে পুজো মণ্ডপের আশেপাশের এলাকায়। এই প্রেক্ষাপটে পুরসভার স্বাস্থ্য বিভাগে রেড অ্যালার্ট জারি হয়েছে। সার্কুলার জারির পাশাপাশি পুরসভার তরফ থেকে সার্ভে করার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় অ্যান্টি লার্ভা স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে দাবি, পুজোর সময় রাস্তায় ভিড় থাকার কারণে যথাযথভাবে সার্ভে করা সম্ভব হয়নি। এছাড়াও সেই সময় অনেক বাড়িতে ঢুকে সার্ভে করাও যায়নি। বিশেষজ্ঞদের অনুমান, সেই কারণেই বেড়েছে ডেঙ্গির প্রকোপ। কলকাতা পুরসভার ৭, ৮, ৯, ১১ এবং ১২ নম্বর বড়োতে ডেঙ্গির প্রকোপ বেশি রয়েছে। এই পুজোর মাসের থেকে এই মাসে একটু কেমন বেড়েছে কিছু কিছু বড়োতে, সেগুলো মূলত পুজো প্যান্ডেলকে সংলগ্ন অঞ্চলগুলোতে সেখানেই বেড়েছে। তো ন্যাচারালি এখন একটা আমাদের মানে রেড অ্যালার্ট করা হয়েছে সমস্ত ডিপার্টমেন্টকে, যে প্যান্ডেলগুলো একদম মানে খুব ডিপলি সার্চ করতে হবে, এবং ভেক্টর কন্ট্রোলকে বলা হয়েছে যে ভেক্টর কন্ট্রোল একদম সমস্ত প্যান্ডেলে খোলার পর যে সমস্ত মেটেরিয়াল স্টক থাকছে সেগুলো কনজারভেন্সির সাথে কোঅর্ডিনেট করে, পুজো কমিটির সাথে কোঅর্ডিনেট করে যাতে দ্রুত রিমুভাল হয়, এবং তার ফাঁকে যদি জল দিয়ে থাকে তাহলে অ্যান্টি লার্ভা স্প্রে করে সেগুলোকে ধ্বংস করা। তো এটা জরুরি সতর্কতা জারি হয়েছে, এবং এটা অলরেডি অফিসিয়াল সার্কুলার হয়েছে। আমাদের কার্নিভাল হয়ে যাওয়ার পর বা বিসর্জনের পর আমাদের প্যান্ডেল খোলা শুরু হয়েছে। দ্রুততার সাথে আমরা প্যান্ডেল খোলার চেষ্টা করছি। রাস্তা ক্লিয়ার, প্রায় আজকে 5 দিন হয়েছে সবে কার্নিভালের পরে, এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি যাতে আবর্জনা না জন্মায়, অথবা যে বাঁশ, যে খোলা বাঁশ যাতে না থাকে, বা বাঁশ থাকলে সেই তার থেকে যাতে জল না থাকে, এটা ব্যবস্থা আমরা সবাই মিলে করছি সমস্ত পুজো কমিটি, এবং কিছু কিছু জায়গায় পুরোপুরি রাস্তা ক্লিয়ারও হয়ে গেছে। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।